আইসক্রিম খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু ঘরে আইসক্রিম তৈরি করতে গেলে ক্রিম, কনডেন্স মিল্ক, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার অনেক কিছুর দরকার পড়ে। আর এই সব জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে এসবের কোনোটারই দরকার পড়বে না। জাস্ট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এতটা সফট আর ক্রিমি কুলফি আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই আইসক্রিমটা একবার টেস্ট করলে আপনারা আর কোনো দিনও বাইরে থেকে অন্তত কুলফি আইসক্রিমটা কিনে আনবেন না, এতটাই মজাদার হয়। খুব সহজভাবে আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই আইসক্রিমের রেসিপি। তো কুলফি আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটে যে ফুল ক্রিম দুধটা পাওয়া যায়, ফুল ফ্যাট দুধটা, সেটাই নিয়েছি। আইসক্রিম তৈরির জন্য সবসময় চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নেওয়ার, এতে করে আইসক্রিমের টেস্ট আর টেক্সচার দুটোই ভালো আসবে। তো এখন মিষ্টির জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা দুধের সাথে ভালো করে মিশে যায়। আর তারপর এই দুধটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যতক্ষণ এই দুধটা ফুটে উঠছে ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই। তো এখানে দেখুন, আমি 10 থেকে 12টা কাজু 15 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কাজুগুলো অনেকটাই সফট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কাজু আর আমন্ড দুটো মিক্স করেও নিয়ে নিতে পারবেন। তো এবারে এই কাজুগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব, আর এটার একটা স্মুথ পেস্ট আর কি তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন, আমি কাজুর সাথে কিন্তু 2 টেবিল চামচের মতো জলও অ্যাড করে দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাড করতে যাবেন না, কারণ পেস্টটা আমাদের একটু ঘন করেই তৈরি করতে হবে। তো এই যে দেখুন, খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে কিন্তু একটা স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এবারে এই কাজুর পেস্টটাকে আমি সাইডে রেখে দেব, এটাকে আমরা পরে ব্যবহার করব। তো এখন চলুন দুধটা দেখে নিই। তো এখানে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে আমাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর জাল করার সময় প্যানের সাইডে দেখবেন দুধের সরগুলো লেগে থাকে, সেটাকে কিন্তু অবশ্যই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি কিছুক্ষণ, আর 2 কাপ দুধ কিন্তু এখন 1 কাপের মতো হয়ে গেছে। তো যতটাই আপনারা দুধ নেবেন সেটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এতে করে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হবে, তার সাথে আইসক্রিমের মধ্যে যে একটা বরফের দানা ভাব জমে যায় সেটা কিন্তু একদমই থাকবে না। তো এখানে কিন্তু দুধটা অর্ধেক হয়ে গেছে, তো এটাকে আর বেশি সময় কুক করব না। এবারে আমরা যে কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই পেস্টটা দেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে দুধের টেক্সচারটা কতটা ঘন হয়ে যায়। এই যে দেখুন, কিছুক্ষণের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখন এই দুধটাকে কিন্তু আমরা খুব বেশি সময় জাল করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট আমাদের আরও জাল করতে হবে। কিন্তু তার আগে এখানে আমি 2 টেবিল চামচের মতো কেশর ভেজানো দুধ অ্যাড করে দিচ্ছি। আমি গরম দুধের মধ্যে সামান্য একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আমাদের আইসক্রিমটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে, তার সাথে কেশরের একটা দারুণ ফ্লেভারও চলে আসবে। তো এখন দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে জাল করে নেব, এতে করে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন, এখানে দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই দুধটাকে আমাদের কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা করে নিতে হবে, আর বেশি কুক করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর এই দুধটাকে পুরোপুরি আমাদের ঠান্ডা করে নিতে হবে। একবার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে কুলফি আইসক্রিম বানিয়ে দেখুন, এতটা টেস্টি হবে খেতে। কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার কোনো কিছুরই দরকার পড়বে না। আর বিশ্বাস করুন, ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে, বিশেষ করে বাচ্চারা তো একদম ঝাঁপিয়ে পড়বে।
তো এই যে দেখুন আইসক্রিমের মিশ্রণটাকে আমি পুরোপুরি এখানে ঠান্ডা করে নিয়েছি। আর এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এই মিশ্রণটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু নেক্সট স্টেপটা করা যাবে না। তাই আইসক্রিমের মিশ্রণটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন আর তারপর এটাকে একটা ব্লেন্ডার জারে আমাদের নিয়ে নিতে হবে, কারণ এটাকে আমরা আবারও একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখুন আমি মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কতটা ক্রিমি এই আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়েছে। প্রতিটা স্টেপ একটু ঠিকঠাকভাবে যদি আপনারা ফলো করেন, খুব সহজেই কিন্তু আপনারা কুলফি আইসক্রিম বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর সেটা খেতে একদম মার্কেটের মতো হবে। এবারে এই পুরো মিশ্রণটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, একটা টিফিন বক্সের মধ্যে। আর এর উপর দিয়ে আমি সামান্য একটু ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে আর প্রতিটা বাইটে যখন এরকম ড্রাই ফ্রুট আর কি মুখে পড়বে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটা ভালো করে আটকে দিয়েছি, যাতে আমাদের আইসক্রিমটার মধ্যে একদমই বরফ না জমে। এখন ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেব আর এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে মানে ফ্রিজারে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই যে দেখুন আইসক্রিমটা আমি ফ্রিজার থেকে বের করে নিয়েছি, কারণ এটা পুরোপুরি সেট হয়ে গেছে। আর আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না যে কোনো রকম ক্রিম, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক এসব ছাড়া এতটা সুন্দর আইসক্রিম সেট হয়ে যায়। একদম মার্কেটের মতো কুলফি আইসক্রিম লাগছে কিনা আপনারা নিজেরাই বলুন। আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর ক্রিমি টেক্সচারের আইসক্রিমটা তৈরি হয়েছে আর এটার মধ্যে কিন্তু একটুও বরফ জমেনি। আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ক্রিম ছাড়া যদি আমরা আইসক্রিম তৈরি করি সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই গলে যায়, কিন্তু এই আইসক্রিমটা বের করার সাথে সাথে একদমই গলে যাবে না। আপনারা কিন্তু আস্তে ধীরে এটাকে এনজয় করতে পারবেন। খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।